সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি চার্জার ফ্যান, রিচার্জেবল ফ্যান মেরামত করব। তো আমাদের এখানে একটা ওয়ালটন 14 ইঞ্চি ফ্যান রয়েছে। তো আমাদের এই ফ্যানটা মূলত আমাদের চেক করতে হবে মূল সমস্যাটা কি। তো এখানে দুটি সার্কিট রয়েছে, দেখেন। একটি সার্কিট জাস্ট এখানে হলো কন্ট্রোলিং এর জন্য, এটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট। তো এগুলো বিভিন্ন রকম স্লাইড সুইচ রয়েছে এবং এই সার্কিটটা হচ্ছে এখানে দেখেন প্রথমে এখানে যে এসির যে 220 ভোল্ট লাইনের, অর্থাৎ আমাদের এই কোয়ার্টার লাইনটা এখানে আসছে মূলত। আসার পরে এখানে কিন্তু আমাদের যে রেকটিফায়ার সার্কিটটি মূলত, অর্থাৎ এখানে 220 ভোল্ট থেকে আমরা এখানে আউটপুটে 7.8 ভোল্ট পাবো। 7.8 ভোল্ট এখানে আউটপুট যদি থাকে, এর মানে আমাদের এই সার্কিটটা ঠিক আছে। অর্থাৎ আমাদের এই সার্কিটের মূল সমস্যা হয় এখানে যে রেকটিফায়ারের জন্য যে ডায়োড আছে, এই ডায়োডগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এই ক্যাপাসিটরটি ফেটে যায়। কারণ এই সার্কিটটার মূল এখানে হচ্ছে রেকটিফায়ার করার জন্য, অর্থাৎ এখানে 220 ভোল্ট, এখানে আউটপুট হচ্ছে 7.8 ভোল্ট। তো যদি 7.8 ভোল্ট এখানে আউটপুট আসে, এর মানে আমাদের এই সার্কিটটি সম্পূর্ণ ঠিক আছে। আর যদি এখানে আউটপুট আমরা মেপে দেখবো, যদি না আসে আমরা এখানে মিটার দিয়ে মেপে দেখবো। যদি আউটপুট না আসে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আসলে এই সার্কিটটাতে সমস্যা আছে। তবে আমাদের এই সার্কিটটার সমস্যাটা আসলে কি হতে পারে সেটা পরে আমাদের ফাইন্ড আউট করতে হবে। যেমন এই রেকটিফায়ারের ডায়োডগুলো চলে যায়, এই ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, যে এখানে ট্রান্সফরমার বা চপার এটাও নষ্ট হয়ে যায়। তো এটা যদি ঠিক থাকে, আমাদের পরবর্তী ধাপ হচ্ছে এখানে আমাদের এই সার্কিটটি চেক করতে হবে। তবে এই সার্কিটটি চেক করার জন্য আমাদের কিছু কাজ তার আগে করে নিলে যে ভালো হয়। যেমন এই যে এখানে আমাদের যে ব্যাটারিটা, এটা মূলত এখানে দেখেন 6.9 ভোল্ট 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 6 ভোল্টের। তো এই ব্যাটারিটা আমরা যেমন এই যে এখানে আমাদের আউটপুটটা, এই কেবল ক্লিপটা খুলে আমাদের আউটপুট এখানে আসলে এই ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে কিনা সেটা আমাদের মেপে দেখতে হবে। তো ব্যাটারির ভোল্টেজ আমরা মেপার জন্য এখানে আমরা ডিসি ভোল্টেজ সিলেক্ট করব। আমরা এখানে দেখেন যে এখানে প্রোবগুলো ব্যাটারিতে ধরেছি এবং এখানে দেখেন 6.2526, অর্থাৎ আমাদের এই ব্যাটারির ভোল্টেজটা ঠিক আছে। তবে এই যে এখানে আমাদের এই কানেক্টরটা আমরা খুলে নিতে চাই, খুলে নিলে আসলে ঠিক আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। তবে ব্যাটারিটা ঠিক আছে। যদি ব্যাটারি ঠিক থাকে এবং এই ব্যাটারিতে আমাদের যদি ব্যাটারির ভোল্টেজ আমরা ঠিক পাই, তাহলে এখানে আমাদের যে এসি কর্ড আছে, অর্থাৎ এই এসি কর্ডটি আমরা সোর্সের সাথে লাগিয়ে এখানে আউটপুটটা এখানে আসে কিনা 7.8 ভোল্ট আসে কিনা সেটা আমরা দেখবো। যদি আসে তার মানে আমাদের এই সার্কিটটা এবং এই সার্কিটটা সম্পূর্ণ ঠিক আছে। এবং এইখানে লাস্টের দিকে দেখেন এখান থেকে একটা আউটপুট এখানে মূলত এই ফ্যানের জন্য, অর্থাৎ এখানে যে লাস্টে আমাদের যে ডিসি 6 ভোল্টের যে মোটরটি রয়েছে, এই যে কানেক্টর দিয়ে লাগানো, এটা মূলত ঠিক আছে কিনা সেটার জন্য আমাদের এই কানেক্টরটি খুলে আমরা সরাসরি এইখান থেকে দেখেন এইখান থেকে তার নিয়ে আমরা এই ব্যাটারির সাথে লাগাতে পারি। অথবা এই ব্যাটারিটা যেহেতু ঠিক আছে, এই ব্যাটারিটা ঠিক আছে যেহেতু, আমরা সরাসরি এটার সাথে এটাকে কানেক্ট করে আসলে ফ্যানটা চলে কিনা আমরা সেটা দেখতে পারি। যদি চলে তাহলে কিন্তু আসলে আমাদের মোটরটি চেক হয়ে গেল, অর্থাৎ মোটরটি ভালো আছে সেটা আমরা বুঝতে পারবো। এছাড়াও ছোটখাটো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পার্টস আছে, এটা যে কোনো সময় সমস্যা হতে পারে। সেটা আমাদের আউটপুট দেখে খুঁজে নিতে হবে। আসলে এই ভিডিওতে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। তবে ম্যাক্সিমাম সময় কিন্তু এখানে আমরা দেখি যে এই ব্যাটারিতে সমস্যা হয়, জাস্ট ব্যাটারিটা ডাউন হয়ে যায়, ব্যাটারিটা চেঞ্জ করে দিলে মোটামুটি ঠিক হয়ে যায়। তো এর চেয়েও যদি আমরা গভীরভাবে শিখতে চাই, সেটা অন্য ভিডিওতে দেখতে হবে। এইগুলোর মধ্যে যে সার্কিটগুলোর বিভিন্ন রকম আইসি রয়েছে, ডায়োড রয়েছে, রেজিস্টার রয়েছে, এগুলা আসলে সময় সাপেক্ষের ব্যাপার। তো আজকের ভিডিওতে মূলত শর্টকাটে কিভাবে নর্মালি যে প্রবলেমগুলো হয় কিভাবে সলভ করা যায় সেটাই মূলত দেখানোর চেষ্টা করছি। আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করছি বুঝতে পেরেছেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।